গতকাল সন্দেশখালীতে একাধিক অস্ত্র উদ্ধার হয়েছে এবং এর মধ্যে বেশ কিছু বিদেশি অস্ত্র পাওয়া গেছে। কিন্তু প্রশ্ন উঠছে যে এই সমস্ত অস্ত্রগুলো সেখানে এলো কি করে, কারা রাখলো, কি কারণে মজুত করেছিল? এই অস্ত্র উদ্ধারের পর একাধিক প্রশ্ন সামনে আসছে। এই অস্ত্র কোথা থেকে এসেছিল, অস্ত্র কেনার টাকা কোথা থেকে এসেছিল, কারা এই টাকা দিয়েছিল, এই প্রশ্ন যেমন উঠছে, এর পাশাপাশি প্রশ্ন উঠছে কিভাবে কোথা থেকে আনা হলো এই অস্ত্র। এই অস্ত্র কি বিদেশ থেকে আনা হয়েছে, অস্ত্র কি মার্কিন মুলুক থেকে আনা হয়েছিল, কি কারণে এই বিপুল পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছিল? একই সঙ্গে প্রশ্ন উঠছে অস্ত্র পাচারও কি যুক্ত ছিল শেখ শাহজাহান, কারণ শেখ শাহজাহানের ঘনিষ্ঠের বাড়ি থেকে এই সমস্ত অস্ত্র পাওয়া গেছে। ইডির ওপরে হামলার পরে কি অস্ত্র লুকানো হয়েছিল? আপনাদের মনে থাকবে যে 5ই জানুয়ারি যখন শেখ শাহজাহানের বাড়িতে ইডির আধিকারিকরা তল্লাশিতে গিয়েছিলেন, সেই সময় ইডির ওপরে হামলা হয়, একাধিক ব্যক্তি সেখানে স্থানীয় বাসিন্দারা তারা আক্রমণ করেছিলেন। সেই ঘটনার পর অভিযোগ উঠেছিল যে তাহলে কি সেই অস্ত্রগুলো লুকানোর জন্যই এই বাড়িতে রাখা হয়েছিল। তার সেই অস্ত্র উদ্ধারের পর এবার প্রশ্ন শুরু করেছে যে অস্ত্র কেনার টাকা কোথা থেকে এসেছিল, কিভাবে কোথা থেকে আনা হয়েছিল এই সমস্ত অস্ত্র, কারা এনেছিল, কি কারণে এই বাড়িটির মধ্যে মজুত করা হয়েছিল। এর মধ্যে যে কয়েকটি বিদেশি অস্ত্র পাওয়া গেছে, সেই বিদেশি অস্ত্রগুলো কি মার্কিন মুলুক থেকে আনা হয়েছে? এর নেপথ্যে কি আন্তর্জাতিক অস্ত্র চোরাচালান চক্র রয়েছে? এই প্রশ্ন উঠছে। কি কারণে এই বিপুল পরিমাণ অস্ত্র মজুত করা হয়েছিল? এটা কি ভোটের জন্য মজুত করা হয়েছিল, নাকি ভোটের আগে থেকেই মজুত রাখা হয়েছিল? যদি মজুত রাখা হয়ে থাকে ভোটের আগে থেকে, তাহলেই বা কেন মজুত রাখা হয়েছিল? এই সমস্ত প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টায় সিবিআই। অর্থাৎ গতকাল এই প্রশ্নগুলো, এই অস্ত্র উদ্ধারের পর একাধিক প্রশ্ন সামনে আসছে। আর এবার আপনারা দেখাবো যে কোন পথে বাংলাদেশ থেকে এই সমস্ত অস্ত্র এসে থাকতে পারে। যদি বাংলাদেশ থেকে এসে থাকতে পারে তাহলে কোন পথে এসেছিল, সম্ভাব্য সেই পথ আপনারা দেখাচ্ছি। বাংলাদেশ সীমান্ত হয়ে আম্বেরিয়া, লেবুখালী হয়ে নদী পথে হাতগাছা, পুকুরিয়া চক হয়ে শীতালিয়া পার করে রমাপুর এবং সেখান থেকে আতাপুর হয়ে সরাসরি চলে যায় সন্দেশখালীতে। যদি বাংলাদেশ থেকে এই অস্ত্র এসে থাকে তাহলে নদীপথে, সম্ভাব্য এই নদীপথ ধরেই এই অস্ত্র গতকাল সন্দেশখালীর এই বাড়িতে রাখা হয়েছিল বলে অনুমান করা হচ্ছে। যদিও গোটা বিষয়টি নিয়ে সিবিআই ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। লেবুখালী, হাতগাছা, পুকুরিয়া চক, শীতালয়, রামপুর, আতাপুর হয়ে সরাসরি সন্দেশখালীতে গিয়ে থাকতে পারে এই সমস্ত অস্ত্রগুলি। এখন প্রশ্ন উঠছে যে এই অস্ত্রগুলি কি বাংলাদেশ থেকে আনা হয়েছিল? যদি আনা হয়ে থাকে কোন নদীপথে, কোন পথ ধরে, জলপথে এই অস্ত্রগুলি আনা হয়েছিল? সেই সম্ভাব্য পথ আপনাদের অ্যানিমেশন গ্রাফিক্সের মাধ্যমে আমরা দেখাচ্ছি। গতকাল থেকে যেভাবে গোটা ঘটনা প্রবাহ এগিয়েছিল, একের পর এক অস্ত্র উদ্ধার হয়েছে, এনএসজি এসছে, বিস্ফোরক উদ্ধার হয়েছে, সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়েছে। আপনি দেখাবো গতকালের ঘটনা প্রবাহ। সন্দেশখালীতে অস্ত্র ভান্ডার বাড়িতে নির্দিষ্ট সূত্র মারফত খবর পাওয়ার পর সিডি আধিকারিকরা তল্লাশি যান, সেখানে গিয়ে একাধিক অস্ত্র উদ্ধার হয়। এরপর হঠাৎ করে দেখা যায় সেখানে এনএসজি কমান্ডোরা আসছেন। প্রশ্নটি এনএসজি কমান্ডোরা কেন আসছেন? পরবর্তীকালে জানা যায় যে এনএসজি বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত বম্ব স্কোয়াডের এক্সপার্টরা সেখানে এসেছিলেন, বিশেষ বিস্ফোরক পাওয়া গেছে। এরপর ইওডি রোবট আনা হয়, সেই ইওডি রোবট এনে যে বাড়িতে এই অস্ত্রগুলি উদ্ধার হয় সেই বাড়ির পাশে আরেকটি কাঁচা বাড়ির মধ্যে থেকে বিস্ফোরক রয়েছে বলে জানতে পারে এনএসজি আধিকারিকরা। তারপর সেখানে এনএসজি কমান্ডোরা এই ইওডি রোবট নিয়ে বাড়ির মধ্যে প্রবেশ করেন। তারপর সেখান থেকে সেই বিস্ফোরক বের করে নিয়ে রাত্রে সেই বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়। অর্থাৎ একদিকে অস্ত্র উদ্ধার, আরেকদিকে বিস্ফোরক উদ্ধার, সব মিলে সারাদিন খবরের শিরোনামে ছিল সন্দেশখালী। এদিকে অস্ত্র খুঁজতে সন্দেশখালীতে এনএসজি যাওয়ার পর এবার আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে চকোলেট বোমা ফাটালো সিবিআই, এনএসজিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে, রাজ্য পুলিশকে না জানিয়ে অভিযান করানো হচ্ছে, কোথা থেকে কি পাওয়া গেছে কেউ জানে না, নিজেরা যে অস্ত্র রাখেনি তার কি কোনো নিশ্চয়তা আছে? অন্যদিকে বিজেপি নেতার বাড়িতে মজুদ বোমা ফাটছে, অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়। क्यों इतना झूठा बोलते हैं? क्यों आप इधर में एक चॉकलेट बोमा फाटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। आज भी छोटा एक इंसिडेंट सन्देशखाली में मेरे को आने का पहले मिला, और बीजेपी का एक नेता का घर में बोमा जमा करके रखा था। वो सोचता है बोम मार के या नकड़ी खा के वो इलेक्शन में जीत सकता है। इट इज आवर चैलेंज ऑल्सो। बोम मार के नौकरी खा के आप चाकरी नहीं जीत सकते हैं। जनता के लिए भाग देওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই। रोटी कपड़ा मकान चाहिए।